কে ফোন করেছে, কি করেছে, কেন খেয়াল ছিল না আমার। আর তুমি ভালো করে জানো প্রিয় মানুষের হারানোর কষ্টটা কেমন। তের কথায় জাঙ্কুক একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, নিজের দোষটা ঢাকার জন্য মিথ্যা কথা বানিয়ে বলে ফেললি। তুই আসলেই একটা খারাপ মেয়ে। জাঙ্কুককে আর বলতে না দিয়েই তে চিৎকার করে উঠল, জাঙ্কুক চুপ, একদম চিৎকার করবি না। বিশ্বাস করো, সত্যি কথা বলছি আমি। তোকে বিশ্বাস করি না আমি। তোর জন্যই আজ এতটা হিংস্র হয়ে উঠেছি। জাঙ্কুকের কথায় তে নিজের চোখের জল মুছে বলল, যেদিন আমার কথা তোমার বিশ্বাস হবে, যেদিন আমি তোমার কাছে নির্দোষ প্রমাণিত হব, সেদিন আমি নিজের ইচ্ছায় তোমার বাড়িতে ফিরে আসব। সেদিন থেকে তারপর তুমি আমাকে তিলে তিলে শেষ করে দিও। যদি আমার কথাগুলো মিথ্যা প্রমাণিত হয়, আমি কিছু বলবো না তোমাকে। আমি যদি সত্যি ভিকে হারানোর জন্য দোষী হয়ে থাকি, তাহলে সারা জীবন তোমার হিংস্রতা মেনে নিতে রাজি আছি। ভালো থেকো। কথাগুলো বলে তে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। তে যাওয়ার পর জাঙ্কুকের শূন্যতা ফিল হতে লাগলো। মেয়েটা কি সত্যি বলছে? আমি ভুল বুঝছি না তো? কিন্তু কেউ কি করে কারোর মাকে নিয়ে মিথ্যা কথা বলবে? আমি কি একবারও ভালোভাবে খোঁজ নেব? মনে মনে কথাগুলো বলল জাঙ্কুক। হসপিটালে এসে নিজের কেবিনে বসে কাঁদছে তে। এমন সময় সুগা তার কেবিনে আসলো। সুগাকে দেখে তে নিজের চোখের জল তাড়াহুড়ো করে মুছে নিল, যেন সে না বুঝতে পারে যে তে কাঁদছিল। তবুও তে চোখের জল সুগার চোখ এড়ালো না। সুগা তের সামনে গিয়ে বসলো। তে মুখে মিথ্যা হাসি রেখা টেনে বলল, কি রে, হঠাৎ আমার কেবিনে? কেন আসতে পারি না? পারিস, তোর যখন ইচ্ছা হয় আসতে পারিস। তুই তো আমার কাছের একজন। আমার কেবিনে আসতে তোর কোনো বাধা নেই। তাহলে নিশ্চয় তোর চোখের জলের কারণ জিজ্ঞাসাও করতে বাধা নেই। সুগার কথায় তে ছলছল চোখে তার দিকে তাকালো। এভাবে তাকিয়ে রইল খানিকক্ষণ। তারপর সুগা নীরবতা ভেঙে তেকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কাঁদছিলি কেন তে? কই কাঁদছিলাম, চোখে কি যেন পড়েছিল, তার জন্য পানি চলে আসছিল। আমার সাথে ছবির ডায়লগ দেওয়া বন্ধ কর। এসব ডায়লগ শুধু ছবিতেই মানায়, তোর মুখে নয়। আমি কেন ছবির ডায়লগ দিতে যাব? সত্যি এমনটাই হয়েছে। মিথ্যা বলছিস আবারও আমার সাথে। ছোট থেকে চিনি তোকে, ছোট থেকে এখনো পর্যন্ত তোকে আমার চেয়ে ভালো কেউ চেনে না। এত ভালো করে আমাকে আমার চেয়েও ভালো করে কিভাবে চিনিস তুই? কারণ আমি যে তোকে খুব খুব তারপর কি? তারপর হলো তোর মুন্ডু। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই খুব ভালো করে চিনি তোকে। তাই নাকি ডাক্তার সুগা? জি ডাক্তার তে। তাই? আচ্ছা তে, তোকে কয়েকদিন ধরে দেখছি তুই মন খারাপ করে থাকিস, আবার আড়ালে চোখে জল ফেলিস। কি হয়েছে খুলে বলবি আমায়? আমি কি কয়েকদিন তোর বাসায় থাকতে পারি? কিন্তু জাঙ্কুক কি বলবে? কিছু বলবে না। তুই কয়েকদিন না, চাইলে সারা জীবন থাকতে পারবি। কিন্তু তুই জাঙ্কুকের বাসায় যাবি না কেন? আমি তোকে রাতে সব খুলে বলবো, ঠিক আছে? ভিড় ছবি সামনে নিয়ে বসে আছে জাঙ্কুক, আর ভিড় ছবির সাথে কথা বলছে। আচ্ছা ভি, আমি কি তেকে বুঝতে ভুল করছি? ও কি তোমার মৃত্যুর জন্য দায়ী না? আমি কি তেকে কোনো ভুল ছাড়াই কষ্ট দিচ্ছি? আমি তো কখনো এতটা হিংস্র ছিলাম না। একটা নির্দোষ মেয়ের সাথে বিনা দোষে কি আমি হিংস্রতা দেখাচ্ছি? যদি এমন হয়ে থাকে, তাহলে তের কাছে ওর পায়ে ধরে ক্ষমা চাইতেও রাজি আছি। আর যদি ওর বলা কথাগুলো মিথ্যে হয়ে থাকে, তাহলে ও আমার আরো বেশি হিংস্রতার রূপ দেখবে। ছাদে দাঁড়িয়ে আছে তে, রাত 11টা বাজে। এত ঠান্ডা হওয়া সত্ত্বেও তে যেন বাতাসের বেগে নিজের ভালো লাগার একটা অস্তিত্ব খুঁজে পাচ্ছে। চোখ বন্ধ করে সে উপভোগ করছে বাতাসের দেওয়া স্পর্শ। আর তার এই মুহূর্তের মুগ্ধকর মায়াবী চেহারাটা নিমেষেই ঘায়েল করে যাচ্ছে সুগার ক্ষতবিক্ষত হৃদয়টা। অপলক দৃষ্টিতে সে দূর থেকে দাঁড়িয়ে উপভোগ করছে তার মায়াবিনীর মায়াভরা সৌন্দর্যটাকে। সুগা যখন তের সাথে মেডিকেলে পড়তো, তখন সে ফিল করেছিল সে তেকে একটু নয়, অনেকটাই বেশি চাই। বন্ধুত্ব হিসাবে নয়, নিজের ভালোবাসা হিসাবে। কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি তার, কারণ সে তের দুটো চোখে তার জন্য ভালোবাসা নয়, শুধু বন্ধুত্ব দেখতে পেত। আর তেও কখনো সুগারের চোখে ভালোবাসা পড়ার চেষ্টা করেনি। তার কাছে সম্পর্কটার ভিত্তি শুধুমাত্র বন্ধুত্ব ছিল, আর আজও আছে। কথাগুলো চোখ বুজে ভেবে সুগা তের দিকে এগিয়ে গেল। তে বাতাসের স্পর্শের পাশাপাশি তার পাশে কারো উপস্থিতি অনুভব করলো। চোখ মেলে তাকিয়ে দেখলো সুগা তার পাশে দাঁড়িয়ে আছে। সুগা মিষ্টি একটা হাসি দিয়ে বলল, এই ঠান্ডা বাতাস উপভোগ করছিস? বাতাসে আজ নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছি। নিজের নাকি জাঙ্কুকের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছিস? সুগার কথায় নিজের এতক্ষণ জমিয়ে রাখা চোখের পানিগুলো ছেড়ে দিল তে।
তে চোখে গড়িয়ে যাওয়া জলগুলো দেখে সুগার ভিতর উতাল পাতাল ঝড় সৃষ্টি করে দিল। তে কেঁদেই যাচ্ছে তো কেঁদেই যাচ্ছে। সুগা তেকে ঝাঁকিয়ে বলল, এভাবে কাঁদছিস কেন তে? কি হয়েছে তোর? তে আচমকা সুগাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। তে চোখে জলে সুগার টি শার্টের বুকের অংশটা খানিক ভিজে গেল। সুগা নিজেকে সামনে নিয়ে তের মাথায় হাত বুলিয়ে তাকে নিয়ে দোলনায় বসলো। তারপর তে চোখের জল নিজের হাতে মুছে দিয়ে বলল, তোকে বিয়ের পর থেকে দেখছি তুই কেমন যেন মনমরা হয়ে থাকিস। বিয়ের দিনও তো তুই খুব হাসি খুশি ছিলিস তুই, আর হঠাৎ বিয়ের পর দিনই তোর হাসি খুশি মুখটা আড়ালে ঢাকা পড়ে গেছে। কি হয়েছে তে, বল আমায়। জঙ্কুক কিছু বলেছে? তে বিয়ের রাত থেকে শুরু করে যা যা হয়েছে জঙ্কুক আর তার মধ্যে সবকিছু খুলে বলছে সুগাকে। সুগা আচমকা তের গালে থাপ্পড় বসিয়ে দিল। তে কান্নাজড়িত কণ্ঠ বলল, সুগা তুই আমাকে মারলি? বেশ করেছি, মেরেছে। আজ পর্যন্ত নিজের জীবনের কোনো ব্যাপারে ঠিক ডিসিশন নিতে পেরেছিস? জঙ্কুকের ব্যাপারে তো এত ভেবেও জীবনে ভুল ডিসিশনটাই নিলি। আর ও তো তোকে দিনের পর দিন ভুল বুঝে হিংসতা দেখিয়েছে আর ভালোবাসার অভিনয় করে তোকে নিজের জালে ফাঁসিয়েছে। কেন তে, মানুষ চিনতে এত ভুল কিভাবে করিস তুই? এত বোকা কেউ হয়? জঙ্কুককে ছাড়বো না আমি। ওর সাহস কি করে হয় বিনা দোষে তোকে এত কষ্ট দেওয়ার? কান্নার বেগ বাড়িয়ে বলতে লাগলো, প্লিজ সুগা, তুই ওকে কিছু বলিস না। ওর ভালোবাসা না হয় মিথ্যে ছিল, কিন্তু আমার ভালোবাসা তো সত্যি। আর আমার বিশ্বাস ও ওর ভুলটা বুঝতে পারবে। ওর হিংসতার আড়ালে থাকা ভালো চেহারাটাও দেখতে পাবো। তোর মনে হয় জঙ্কুক বুঝবে তোর মনটা? ও কি বুঝবে তোর ভালোবাসাটা? ও কি কখনো বুঝতে পারবে যে তুই ধীর মৃত্যুর জন্য দোষী না? ও কি বুঝতে পারবে ওর মতো ওই রাতে তুইও তোর প্রিয় মানুষ তোর মাকে হারিয়েছিলিস? আমার বিশ্বাস ও সব বুঝবে আর ফিরিয়ে নিতে আসবে আমাকে। ও তো একবারও ফোন করে জানতে চায়নি তুই কোথায় আছিস, কেমন আছিস। ও যে হিংসতার আড়ালে ঢাকা পড়ে আছে, যেই দিন হিংসতাকে ঝেড়ে ফেলে দিয়ে নিজের আসল জীবনটা উপলব্ধি করতে পারবে, ওই দিন ও আমার মনটা বুঝতে পারবে। ওর হিংসতার তোর খুব কষ্ট হয়, তাই না রে? যাকে আমরা এত বেশি ভালোবাসি তার কাছ থেকে ভালোবাসার বদলে যদি হিংসতা পাই, তখন মনে হয় হিংসতার কাছে হেরে যাচ্ছে আমাদের পবিত্র ভালোবাসাটা। তাই আচ্ছা তুই রুমে গিয়ে শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। সুগার কথায় তে নিচে চলে গেল। সুগার দোলনায় বসে বলতে লাগলো আনমনে, তুমি খুব লাকি জঙ্কুক যে আমার তে পেয়েছো। তুমি বড্ড ভালোবাসি মেয়েটা তোমাকে। তোমার জায়গায় আমি হলে এইভাবে নিজের কাছে ধরে দেওয়া ভালোবাসা কখনোই ফিরিয়ে দিতাম না। তোমাকে খুব আনলাকিও বলতে ইচ্ছা করছে, কারণ তের ভালোবাসাটাকে না বুঝে নিজের থেকে দূরে ছেড়ে দিলে তুমি। হয়তো একদিন বুঝবে, কিন্তু ওই দিন হয়তো সময়টা পাল্টে যাবে, তোমার কাছে কিছুই ধরা দিবে না। সকালবেলায় যে হোক মানে তের বাবার সামনে বসে আছে জঙ্কুক। সারা রাত ঘুমাতে পারেনি জঙ্কুক, চোখে নিচে কালো দাগ পড়ে গেছে তার। সারা রাত ভেবেছে তের বলা কথাগুলো, বিনা কারণে আর কাউকে শাস্তি দিতে চায় না সে। চায় কাপে চুমুক দিতে দিতে জেহু বলল, কেমন আছো বাবা? জি বাবা, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো। তোমাকে দেখে মনটা আরো ভালো হয়ে গেল। তেকে নিয়ে আসলে না যে? মেয়েটার সাথে কালকে কথা বললাম, কেমন যেন অন্যরকম লাগছিল ওর কথাগুলো। আমার মেয়েটা ভালো আছে তো? ভালো আছে বাবা, আপনি একদম চিন্তা করবেন না। আসলে ও হসপিটালের কাজে আর আমি আমার বিজনেসের কাজে নিয়ে একটু বিজি আছি। আর খুব শীঘ্রই ওকে নিয়ে একসাথেই আসবো আপনাকে দেখতে। আজ আপনার কাছে একটা জরুরি কাজ এসেছি। কি কাজ বাবা? আসলে বাবা কাজ বলতে আমি আপনার কাছ থেকে কিছু জানতে চাই। কি জানতে চাও বলো? তের মা কবে মারা গেছিলেন বাবা? ইতস্তত বোধ করে প্রশ্নটা করলো জঙ্কুক। হঠাৎ এমন প্রশ্ন বাবা? বাবা আমি চাইছিলাম মায়ের মৃত্যুবার্ষিকীতে এতিমখানায় বাচ্চাদের খাওয়াবো, এতে ওই দিনটাই তের মনে মাকে হারানোর চাপটা একটু হলেও হালকা হবে। যে হোক জঙ্কুকের মাথায় হালকা ছুঁয়ে দিয়ে বলল, সত্যি আমি আমার মেয়েটার জন্য খুব ভালো একটা ছেলে পেয়েছি, আর মেয়েটা অনেক ভাগ্যবতী। তের মা 3 বছর আগে জানুয়ারি মাসের 20 তারিখে মারা গিয়েছিল। তের বাবার কথায় জঙ্কুকের মাথায় যেন পাহাড় ভেঙে পড়লো, তো সাথে সাথে তার চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো। যে হোক দেখার আগে জঙ্কুক চোখের জল মুছে বলল, আচ্ছা বাবা নিজের খেয়াল রাখবেন, আমি খুব শীঘ্রই ডেকে নিয়ে আসবো। ঠিক আছে বাবা, তোমরাও ভালো থেকো। গাড়ি নিয়ে একটা নিরিবিলি জায়গায়
আসলো জঙ্কুক। খুব জোরে একটা চিৎকার দিল সে। এই চিৎকারটা হিংস্রতার নয়, এই চিৎকারটা আজ বিনা দোষে কাউকে দেওয়া কষ্টের চিৎকার। কিভাবে পারলাম আমি বিনা দোষে তের মনটা নিয়ে খেলতে? কিভাবে পারলাম ওকে ভালো না বেসে ওর ভালোবাসার বিশ্বাসকে খুন করতে? তে তাহলে সত্যি বলছিল, আর আমি ওকে বিশ্বাস না করে দিনের পর দিন অত্যাচার করেছি। একটা বারও বুঝতে চাইনি ভীর মৃত্যুর জন্য সত্যিই কি ও দায়ী ছিল? ও তো আমার মতো ওই রাতে তার প্রিয় একটা মানুষকে হারিয়েছে। এর ভালোবাসায় এতটা হিংস্র হয়ে গেছিলাম যে সত্য মিথ্যা যাচাই করতেই ভুলে গেছিলাম। তে কি ক্ষমা করবে আমায়? নিশ্চয় করবে। আর আমি ওকে আমার মিথ্যা ভালোবাসার অভিনয়ে আর কষ্ট দিব না। তে বাবা যেহেতু বলেছে ও আমার সাথে আসেনি, কেন? তার মানে তে ওর বাবার ওখানে যায়নি। কিন্তু কোথায় গেল? তের কেবিনে বসে তের জন্য অপেক্ষা করছে জঙ্কুক। কেবিনে ঢুকেই তে জঙ্কুককে দেখতে পেয়ে অবাক হয়ে গেল। জঙ্কুক তের দিকে এগিয়ে এসে বলল, কেমন আছো তে? যার গায়ে মিথ্যা অপবাদ লাগানো হয় সে মানুষটা আর কেমন থাকবে? কথা বলে তে চলে যাচ্ছিল, এমন সময় তের হাতটা ধরে নিল জঙ্কুক। হাত ছাড়ুন, ছেড়ে দিব, আগে আমার কথাগুলো বলতে দাও। কি আর বলবেন আপনি? বলবেন যে আমি সত্যিকারের দায়ী ভীর মৃত্যুর জন্য। না, আজ তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। কিসের ক্ষমা? ওই যে আমি তোমাকে এতদিন ভুল বুঝে কষ্ট দিয়েছি। ও আচ্ছা। আর তেকে চেয়ারে বসিয়ে তের সামনে একটা চেয়ার টেনে বসে পড়লো জঙ্কুক। তারপর বলতে শুরু করলো, জানি তুমি আমায় কখনো ক্ষমা করবে না, কারণ আমি সত্যিটা উপলব্ধ না করেই তোমাকে খুব কষ্ট দিয়েছি, হিংস্রতা দেখিয়েছি তোমার সাথে। এমনকি বিশ্বাসও করিনি যে ওই রাতে তোমার মা মারা গেছিল। সত্যি আমি এতটাই হিংস্র হয়ে গেছিলাম ভীর ভালোবাসায়। সত্যিটা মানতে চাইনি। তুমি খুব ভালোতে। আর সবচেয়ে বড় কথা হলো আমি তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছি 1 বছর 8 মাস ধরে। উদ্দেশ্য একটাই ছিল, তোমাকে ভালোবাসার জালে ফেলে বউ বানিয়ে নিজের মনের মধ্যে জমে থাকা সব হিংস্রতা তোমার উপর ছেড়ে ফেলা, যেন তিলে তিলে একটু একটু করে নিয়মিত কষ্ট পাও তুমি। কিন্তু আমি ভুল ছিলাম, জানি তুমি ক্ষমা করবে না। কিন্তু আজ আমি আমার একটা ভুল শুধরাতে চাই। কি শুধরাতে চাও তুমি জঙ্কুক? সুগার কথাই জঙ্কুক হালকা হেসে সুগার দিকে তাকালো। জঙ্কুক একটা কাগজ তের হাতের দিকে বাড়িয়ে দিল। জঙ্কুকের হাত থেকে কাগজটা নিয়ে খুলে যা দেখলো তা দেখে তের কাছে পুরো পৃথিবীটাই উল্টো মনে হতে লাগলো। পুরো মলিন হয়ে আসলো তের মুখটা। জঙ্কুক তের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলো, জানি খুব অবাক হচ্ছ, আর এটাও জানি তুমি মন থেকে খুব ভালোবেসেছো আমাকে। কিন্তু আমি হতভাগা দিন দিন অভিনয় করেছি তোমার সাথে। তোমাকে আজও ভালোবাসতে পারিনি নিজের মন থেকে। এতদিন যা ছিল সব ছিল হিংস্রতা, যা আজ থেকে তোমার জন্য মনের মধ্যে থাকবে সম্মান। আমি তোমাকে ভালোবাসতে পারিনি, তাই তোমাকে নিজের সাথে আর একটা মিথ্যে সম্পর্কে বেঁধে রাখবো না। আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি। আজ সব হিংস্রতা থেকে মুক্ত করে দিচ্ছি তোমাকে। জঙ্কুকের কথা শুনে চমকে উঠল সুগা। আর তে যেন জমে বরফ হয়ে গেছে। খুব কান্না পাচ্ছে তার, কিন্তু অভিমানে আজ কাঁদতেও পারছে না সে। খুব অভিমান হয়েছে তার জঙ্কুকের উপর। একবার যদি বলতো জঙ্কুক তে তোমাকে ভালোবাসি, তাহলে সব ভুলে যেত। জঙ্কুকের হাতটা ধরে তার বাড়ি চলে যেত সে। কিন্তু জঙ্কুক আজ জানিয়ে দিল ভালোবাসে না সে তেকে। তবে কি ভুল ভেবেছিলাম? সে যে হিংস্রতার আড়ালে লুকিয়েছিল ভালোবাসা, ভুলই ভেবেছিল সে। নইলে কি আজ ডিভোর্স দিত জঙ্কুক থেকে? একটা আওয়াজও করছে না তে। টেবিলের উপর থেকে কলম নিয়ে সাইন করে দিল ডিভোর্স পেপারে। তারপর কাগজটা বাড়িয়ে দিল জঙ্কুকের দিকে। জঙ্কুক কাগজটা হাতে নিয়ে বলল, ক্ষমা করে দিও পারলে। আর আজ থেকে নিজের একটা নতুন জীবন শুরু করো। আর যাওয়ার আগে একটা কথা বলতে চাই, তোমার পাশে থাকা বেস্ট ফ্রেন্ডটা খুব ভালোবাসে তোমায়। সুগা, তুই আমাকে ভালোবাসিস? তে কথা চমকে উঠল সুগা। কবে থেকে? মেডিকেলে পড়াকালীন আমি বুঝতে পেরেছি আমি তোকে খুব ভালোবাসি। সুগা, তাহলে কি জঙ্কুকও একসময় বুঝতে পারবে ও আমাকে ভালোবাসে? নদীর ধারে বসে কথা বলছে তে আর সুগা। আমি নিজেই ওর চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। যখন ও আমাকে হিংস্রতার চোখ দেখাতো, তখনও আমি ওর চোখের আড়ালে হিংস্রতার ভালোবাসা দেখতে পেতাম। এতদিনও হিংস্রতার জন্য নিজের আড়ালে চেপে রাখা ভালোবাসাটা বুঝতে পারিনি। কিন্তু আজ যখন সময় হলো বোঝার, তখনই ও এই সময় তাকেও প্রাধান্য দেয়নি। তুই কেন সাইন করলি তে ডিভোর্স পেপারে? কখনোই করতাম না, কিন্তু যখন দেখলাম ডিভোর্স পেপারে ওর সাইন, তখন আমার হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে গেল, পাথর হয়ে গেল মন। অভিমানে জমে গেল আমার মনটা। তাহলে
তুই কিভাবে বুঝলি ওর হিংসতার আড়ালে তোর জন্য জমা ভালোবাসা? ওকে ভালোবাসি বলেই বুঝেছি। ও হয়তো একদিন বুঝবে, এই সময়টা হয়তো ওর কাছে ধরা দিবে না। কি বলতে চাইছিস তুই? কিছু না, ক্ষমা করে দিস আমাকে সুগা। কখনোই বুঝতে পারিনি তোর ভালোবাসাটা। সবসময় ভালো বন্ধুই ভেবে এসেছি তোকে। ক্ষমা যাওয়ার কিছুই নেই রে। এমন তো না যে আমি তোকে ভালোবেসেছি বলে তুই আমাকে ভালোবাসতে হবে। তবুও আমাদের মনটা সবসময় চাই যাকে আমরা ভালোবাসি সেও যেন আমাদেরকে ভালোবাসে। তুই এখন কি করবি? আমাকে একটু সাহায্য করবি সুগা? বল, কি বলছিস তুই এসব? তুই শুধু একটু সাহায্য করে দে না প্লিজ। ওকে, কেমন লাগছে আজ ভালোবাসা মানুষটাকে দূরে সরিয়ে দিয়ে? মার কথায় মায়ের দিকে ফিরে তাকালো জঙ্কুক। আমার ভালোবাসা মানুষটা সে কবে হারিয়ে গেছে। তাহলে তের জন্য কষ্ট হচ্ছে কেন? আমার কেন কষ্ট হবে মা? তেকে তো আমি নিজের ইচ্ছে ডিভোর্স দিয়েছি। মেয়েটাকে বিনা দোষে শাস্তি দিচ্ছ। আজ বিনা দোষে তার ভালোবাসাটাকে গলা টিপে হত্যা করে এসেছো। তে একা আমাকে ভালোবেসে কষ্ট পাচ্ছে, দূরে থাকাই ভালো। আমি ওকে ভালোবাসি কিনা তাও জানি না। আমি হয়তো কখনো বুঝতে পারবে, কিন্তু দেরি যেন না হয় সেই দোয়া করি। তের মতো ভালোবাসা মানুষকে যেন হারিয়ে না ফেলো। কথাটা বলে সাথে সাথেই চলে গেল জঙ্কুকের মা। নিজের রুমে এসে জঙ্কুক বিছানায় গা এলিয়ে দিল। সেই সময় তার নজরে পড়লো পাশে থাকা তার আর তের বিয়ের ছবিটাতে। ছবিটা হাতে নিয়ে এক পলক দেখে সে আবার রেখে দিল। চোখ বন্ধ করতে সে যেন এক পলক দেখতে পেল তের মুখটা। পাগল হয়ে গেলি জঙ্কুক? চোখ বন্ধ করে কেউ কাউকে দেখতে পায়? নিজের অজান্তেই বলল সে। আবার চোখ বন্ধ করে ঘুমের দেশে হারিয়ে গেল সে। বিকালে ঘুম থেকে উঠে নিজের আনমনে সে তেকে খুঁজতে লাগলো। রুমে না পেয়ে ছাদে গেল তেকে খুঁজতে। পরক্ষণে মনে পড়লো সে নিজেই তো আজ তেকে ডিভোর্স দিয়ে এসেছে আর বলে এসেছে নতুন একটা জীবন শুরু করতে। কিন্তু এখনো সে কি বুঝতে পারছে না কেন সে খুঁজছে তেকে? 1 মাস পর ভিড় কব্বরের সামনে হাঁটু গেড়ে বসে চোখে জল ফেলছে জঙ্কুক। এই চোখের জল কষ্টের সাথে সাথে খুশিরও। হ্যাঁ, এতদিনে সে উপলব্ধি করতে পেরেছে ভালোবেসেছে সে তেকে। এই 1 মাসে একদিনও দেখা হয়নি তার তের সাথে। এই 1 মাসে সে বুঝতে পেরেছে ভিড় মতো তেও দূরে যাওয়াতে খুব কষ্ট হচ্ছে তার। আজ সে যাবে তার তেকে সারা জীবনের মতো ফিরিয়ে আনতে, কিন্তু বড্ড ভয় হচ্ছে তার তে তাকে ফিরিয়ে দেবে না তো। আর তার সবচেয়ে বেশি ভয় কাজ করছে ওই দিনে বলা কথাটাই, যে নতুন একটা জীবন শুরু করতে বলেছিল সে তেকে। তবে তে কি শুরু করে দিয়েছে তার নতুন জীবন সুগার সাথে? না, এমনটা হলে এবার মরেই যাবে জঙ্কুক। তেকে ফিরিয়ে নিতে জেহপের বাসায় এসেছে জঙ্কুক। এর বাবা জঙ্কুককে দেখে বলতে শুরু করলো, কেন এসেছো এই বাড়িতে? আমার মেয়েটাকে এত কষ্ট দিয়েও স্বাদ মেটেনি। জেহপের পায়ে ধরে বসে পড়লো জঙ্কুক। আজ সে যতই ক্ষমা চাক না কেন, তেকে দেওয়ার কষ্ট কাছে খুব কমই হবে এই ক্ষমা চাওয়াটা। জেহপ জঙ্কুককে উঠিয়ে বলল, আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে বলো? যাকে কষ্ট দিয়েছো সে তো ক্ষমা করেই দিয়েছে তোমাকে 1 মাস আগে। কিন্তু ওর মনে যে ছিল বড্ড অভিমান। খুব ভালোবাসতো আমার মেয়েটা তোমাকে। ওর সাথে এত কিছু করার পরও ও তোমাকে খুব সহজেই ক্ষমা করে দিল ভালোবাসে বলে, কিন্তু নিজেকে খুব দূরে ঠেলে দিল সবার কাছ থেকে। মানে তে কোথায় বাবা? আমি বুঝতে পেরেছি, আমি ওকে খুব ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ, আমি ওকে আমার জীবনে চাই। আমার সাথে চলো। কোথায়? তের কাছে নিয়ে যাব তোমায়। জেহপের কথায় খুশিতে ভরে উঠল জঙ্কুকের মনটা। আজ সে ফিরে পেতে যাচ্ছে তেকে। যেভাবেই হোক ফিরিয়ে আনবে আজ তেকে তার জীবনে, আর প্রকাশ করবে তের কাছে হিংসতার আড়ালে ভালোবাসা। জেহপের গাড়ি এসে কবরস্থানের কাছে থামলো। গাড়িটা এখানে থামতে জঙ্কুক যেন কেমন থমকে গেল। আমরা এখানে এসেছি কেন বাবা? তোমাকে তোমার তের কাছে নিয়ে এসেছি। জেহপের কথায় জঙ্কুকের মনে হলো তার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে। তে এখানে থাকবে কেন? 1 মাস আগে তে তোমার থেকে দূরে যাওয়ার ডিসিশন নিয়েছিল। এয়ারপোর্টে যাওয়ার সময় ওদের একটা অ্যাক্সিডেন্ট করেছিল। তখন কি বাবা? জেহপ চোখের জল মুছে বলল, তে নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলে আর সুগা মারা যায়। বাবা, তুমি এখানে কি করছো? তে ডাকতে জঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরল। তে এক ঝটকায় জঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর তার বাবার দিকে তাকিয়ে বলল, কে উনি? আর আমাকে জড়িয়ে ধরার সাহস হলো কিভাবে? জঙ্কুক তের কাছে গিয়ে কিছু বলতে যাবে, তখন জেহপ, তুমি যদি তেকে কিছু বলতে যাও তে তা শুনে ব্রেনে খুব আঘাত পাবে। এতে তের স্মৃতি থেকে সবকিছু মুছে যাবে। তে সুগার কবর দেখতে এসেছিল। জঙ্কুকের কথা কিছুই মনে নেই তের। জেহপ তেকে নিয়ে গাড়িতে উঠে চলে গেল। জঙ্কুক সেখানে হোটেলে
বসে বলতে লাগলো, এই সব কিছুর জন্য আমি দায়ী। ওই দিন এমন না হলে আজ আমার তে এই অবস্থায় হতো না। আমার তে আজ আমার বুকে থাকতো, কিন্তু যেই তে আমাকে ভালোবাসতো সেই তে আজ আমাকে চিনতে পারছে না। এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি আমার কর্মের শাস্তি পাচ্ছি আজ। মা ঠিকই বলেছিল, আমি যেন বড্ড দেরি করে না ফেলি বুঝতে। মা, আমি আজ বড্ড দেরি করে ফেলেছি। আমি আজ হারিয়ে ফেলেছি যে আমার ভালোবাসাকে। আমি আজ হারিয়ে ফেলেছি আমাকে যে ভালোবাসতো সেই তেকে। বড্ড দেরি করে ফেলেছি বুঝতে আমার হিংসতার আড়ালে তের জন্য লুকিয়ে থাকা ভালোবাসাকে। জাঙ্কুক পাগলের মতো চিৎকার করছে আর বলছে, তে আজ বন্ধ হয়ে গেছে সব রাস্তা, আর অপ্রকাশিত রয়ে গেল আমার প্রতিশোধের আড়ালে ভালোবাসাটা।